আজ 8ই অক্টোবর 2024। আজকে মার্কেট ফল 11 পয়েন্ট মাইনাস, 355 কোটি টার্নওভার, এর মধ্যে 21 কোটি ব্লক। মার্কেটে লিডিং ছিল ব্যাংক 98 কোটি টার্নওভার, টোটাল মার্কেটের 29% একাই ব্যাংক। তো মার্কেটের পজিশন ব্যাংকে আছে। মার্কেট খারাপ এটা বলতে হয়, যেহেতু টার্নওভার খারাপ, মার্কেট খারাপ। মার্কেট খারাপ এটা বলা যাবে না। মার্কেট কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। এই কথাটা বলার পরে আমার অনেকগুলো অজস্র নেগেটিভ কমেন্টস আসবে। মার্কেট কারোর জন্য খারাপ, কারোর জন্য ভালো, কিন্তু এটাই সত্য কথা। মার্কেট কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, এটা আমি কিছু ডাটা দিয়ে আপনাদেরকে আমি প্রমাণ করে দিব কেন মার্কেট কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। আমরা কয়েকটা শেয়ারের নাম দেখি। আলহাজ টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি অটোকার, এমআরএল ওয়েল, হাক্কানি পাল্প, কেন কিউ, সিনো বাংলা, লিগাসি ফুড, ফাইন ফুড, জিল বাংলা, এরকম অনেক শেয়ার আছে যেগুলোর প্রাইস অনেক হাই প্রাইস। একটা ফান্ডামেন্টাল শেয়ার কিংবা একটা ব্যাংকের শেয়ার 6 টাকা, 7 টাকা, 15 টাকা, 20 টাকা এই রেঞ্জে ঘোরাঘুরি করছে। একটা আলহাজ টেক্সটাইল 130 টাকা যদি হয়, একটা ব্যাংক কিভাবে 6 টাকা রেট হয়? আলহাজের ফান্ডামেন্টাল ব্যাংকের ফান্ডামেন্টাল থেকে কি বেশি ভালো হয়ে গেল? এখন এই শেয়ারগুলো আলহাজ টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি অটোকার, এমআরএল ওয়েল, লিগাসি ফুড, ফাইন ফুড, এ ধরনের শেয়ারগুলো লো পেড আপ শেয়ার। এই শেয়ারগুলোকে গেম করে করে একটা রেটে উঠানো হয়েছে, বড় রেট, অনেক বড় রেট করা হয়েছে। সে তুলনায় ব্যাংকের রেট 6 টাকা, 7 টাকা। তো আপনাকে যদি বলা হয় যে বিডি অটোকার 100 টাকা রেট আর একটা ব্যাংক 12 টাকা রেট, এটাকে আদৌ মানা যায়? বর্তমান কমিশন যেসব বিষয়ের উপরে হাত দিয়েছেন, এগুলো সাময়িকভাবে আমাদের ইনভেস্টরদের উপর, আমাদের উপর একটা ঝড় বয়ে যাচ্ছে, এটা সত্য কথা। যেমন জেড গ্রুপের যে কার্য, যে পদক্ষেপ, এই পদক্ষেপটা আমার পছন্দ হয়নি। উনি ভালো মনে করেছেন, উনি করেছেন, আমার কাছে পছন্দ হয়নি। কিছু কিছু পদক্ষেপগুলো আমার কাছে আর্লি মনে হয়েছে, যেগুলো আরো পরেও পদক্ষেপগুলো নেওয়া যেতে পারত। কিন্তু বর্তমান কমিশন চেয়ারম্যান যেসব পদক্ষেপগুলো নিয়েছেন, এই পদক্ষেপগুলো মার্কেটকে ডাবল বা তারও বেশি হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে, এবং এটা হবেই। এটা এখন শুনতে খারাপ লাগছে, কিন্তু এখন যেহেতু মার্কেটে টার্নওভার কম, মার্কেটে প্রতিদিন মাইনাস হচ্ছে, এখন শুনতে খারাপ লাগছে যে এটা মার্কেট দ্বিগুণ হয়ে যাবে বা অনেক বড় হয়ে যাবে। এটা শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্য কথা, মার্কেট অনেক বড় হয়ে যাবে। আমার একজন ক্লায়েন্ট আমাকে SMS করেছেন যে কয়েকটা শেয়ারের নাম দিন, যেটা হলো বছর খানিক বা 2 বছর রাখলে ডাবল হয়ে যাবে বা তার থেকেও বেশি হবে। আমি ওনার SMS এর উত্তর দেইনি, শুধু আমি ওনার SMS-টা পাওয়ার পরে শুধু আমি 2টা সেক্টরের দিকে শুধু চোখটা আমি দিয়েছি, সেটা হলো ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড। একটা মিউচুয়াল ফান্ড 3 টাকা 20, 30, 3.5 টাকা, 3 টাকা 50 পয়সা, 4 টাকা, 5 টাকা রেটে একটা মিউচুয়াল ফান্ড পাওয়া যাচ্ছে। তো বাজারে কি শেয়ার ডাবল হওয়ার মতো শেয়ার কি বাজারে নাই? কারণ মিউচুয়াল ফান্ডগুলো কি এই রেটে থাকবে? 3 টাকা, 3.5 টাকা একটা মিউচুয়াল ফান্ড। আপনাদের কি মনে হয় যে আলহাজ টেক্সটাইল 130 টাকা রেট হওয়ার মতো শেয়ার, কিংবা বিডি অটোকার 96 টাকা, এটা তো মনে হয় কিছু জায়গায় 150 টাকার উপরে ছিল। তো এটা কি এই কেন কিউ 214 টাকা রেট হওয়ার মতো শেয়ার, যেখানে একটা ব্যাংক তাদের ফান্ডামেন্টাল, একটা ব্যাংকের ফান্ডামেন্টাল থেকে এই শেয়ারগুলো ফান্ডামেন্টাল কি স্ট্রং? তাহলে এই কমিশন যে বিষয়গুলো হাত দিয়েছে, এই বিষয়গুলোতেই মার্কেটে কোনো ইনভেস্টর টাকা ডাবল 3 ডাবল করে ফেলবে। এখন যদিও সে ডাবল 3 ডাবল আমি আপনিও করতে পারবো, যদি মার্কেটের পজিশন অনুযায়ী আমরা পোর্টফোলিও পজিশন সাজাই।
এই জন্য বলছি মার্কেট কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। আপনাকে মার্কেটের, আমি এই চ্যানেলে 100-র উপরে ভিডিও দিয়েছি এবং বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু, প্রফিট করার ক্লু আমি যেটা আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং বারবার বলছি, সেটা হলো মার্কেটের পজিশন অনুযায়ী আপনারা পোর্টফোলিও পজিশন নেন, তবেই মার্কেটে লাভ করা সহজ, লস করা কঠিন হয়ে যাবে, টাকা ডাবল করা সহজ হয়ে যাবে। আপনারা শুধু দৃষ্টিপাত করেন ওইসব শেয়ারের দিকে যেগুলো ফেস ভ্যালুর নিচে মিউচুয়াল ফান্ড, ব্যাংক পড়ে আছে। এই শেয়ারগুলো আপনার কাছে মনে হয় যে কোনো শেয়ার যদি এখান থেকে যদি 5 গুণও হয়ে যায় ব্যাংকের, অবাক হওয়ার কিছু নেই। কারণ হলো আপনি খেয়াল করেন আলাজ টেক্সটাইল 130 টাকা রেট, কেএনকিউ 214 টাকা রেট, এমারেল্ড ওয়েল কিছুদিন আগে 85 টাকা ছিল, হাক্কানি পাল্প কিছুদিন এখন মনে হয় 48 টাকা, লিগাসি ফুড এখন 46 টাকা, কিছুদিন আগে 60-65 ছিল। তো এই শেয়ারগুলোর এত রেট যদি হইতে পারে, একটা ব্যাংকের বা একটা ফান্ডামেন্টাল শেয়ারের রবির 26-27 টাকা রেট মানা যায়, তো কমিশন যে বিষয়গুলো নিয়ে কাজ করছে এটা আমাদের একটা বড় রকম সাফল্য নিয়ে আসবে আমাদের জন্য, এবং এটার ভাগিদার আমরা সবাই হব। যদিও এখন মার্কেটে টার্নওভার কম, মার্কেটে আমরা একটু লসে পড়ে গেছি, কিন্তু মার্কেটের যদি পজিশন অনুযায়ী যদি আপনি মার্কেটের পোর্টফোলিও সাজান, আপনার পোর্টফোলিও সাজান, মার্কেটের পজিশন অনুযায়ী যদি আপনার পোর্টফোলিও সাজান, তখন দেখা যাবে যে মার্কেটে লস করা কঠিন হয়ে যাবে। এবং যদিও অনেকে এটাকে বলছে যে আমার এই কথাগুলো যে মানে অনেকটা বিদ্রুপ করে বলছে, ঠাট্টা করে বলছে, কিন্তু এটা আমি এখন বলছি, কিছুদিন পরে আপনারাও বলবেন এই মার্কেটে লস করা কঠিন, এই মার্কেটে টাকা ডাবল হওয়া সহজ। কারণ ব্যাংক, মিউচুয়াল ফান্ডের যেগুলোর অবমূল্যায়িত রেট, ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো অবমূল্যায়িত রেট, শুধু ওগুলোর দিকে যদি দৃষ্টিপাত করেন তবেই মার্কেটে টাকা ডাবল হইতে সময় লাগবে না, মার্কেট ভালো হইতেও সময় লাগবে না, মার্কেটের খুব বেশি দিন মনে হয় লাগবে না যেটা টার্নওভার 1000-1200 কোটি টাকা হয়ে যেতে। কারণ মার্কেটে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এগুলো 1000-1200-1500 কোটি টাকা যাওয়ার মতোই পদক্ষেপ। এটা আমার মনে হয় যদি ভালো শেয়ারে যদি মুভ করে, কারণ এই লো পেড আপ শেয়ারগুলোকে গেম করে করে একটা এত বড় রেট করা হয়েছে, কিন্তু এগুলো এত বড় রেটের শেয়ার নয়। জিল বাংলা অবশ্যই বড় রেটের শেয়ার হইতেই পারে না। কেএনকিউ 214 টাকার, আমি জানি না, ফান্ডামেন্টাল অ্যানালিসিস যারা করে তারা বলতে পারবে যে আসলে কেএনকিউ 214 টাকা রেট হওয়ার মতো শেয়ার কিনা। কিংবা একটা ব্যাংক, কয়টা ব্যাংক 50 টাকার উপরে আছে, কয়টা ব্যাংক 10 টাকার নিচে আছে, কয়টা মিউচুয়াল ফান্ড 10 টাকার উপরে আছে, কয়টা মিউচুয়াল ফান্ড 3.5 টাকার থেকে 5 টাকার মধ্যে আছে, আপনি হিসাব করে দেখেন। তাহলে এইসব শেয়ার কি এখানে পড়ে থাকবে? এগুলো অবশ্যই এখানে পড়ে থাকবে না, এগুলো ডাবল হয়ে যাবে, হয়তো সময় নিবে কিন্তু হয়ে যাবে। এগুলো ফেস ভ্যালুর নিচে থাকবে, মনে হয় না, আমার মনে হয় ফেস ভ্যালুর নিচে থাকবে, এগুলো একটা ভালো রেটে চলে যাবে। এই ব্যাংকগুলো যদি আস্তে আস্তে যদি এর ইন্ডিকেটরগুলো যদি ব্যাংকের ইন্ডিকেটর পজিটিভ হওয়া শুরু করে, বা হচ্ছে অবশ্যই এখনই, তো এইগুলো ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে, ব্যাংকের ফরেন পোর্শন বেড়ে যাচ্ছে, তো এই শেয়ারগুলো আপনি মনে করেন যে এগুলো 15-16 টাকা আপনি রেটে থাকবে কিছুদিন পরে, এগুলো একটা বড় রেটে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ফরেন ইনভেস্টমেন্ট এখানের ভিতর ঢুকছে, তো এগুলো তো একদম চোখে দেখা, এগুলো তো ডিএসসি তো এগুলো থেকে লুকাই রাখছে না, এগুলো তো ওপেন, যে এগুলো যে ফরেন ইনভেস্টমেন্ট যে ব্যাংকে বাড়ছে এটা তো ডিসি প্রতি মাসেই প্রকাশ করছে। তো এই শেয়ারগুলো যেহেতু ফরেন ইনভেস্টমেন্ট এমনি এমনি বাড়ছে না, ওরাও তো ভবিষ্যৎ দেখিয়ে বাড়াচ্ছে। তো এই কারণে বলছি যে মার্কেট কারোর জন্য খারাপ, কারোর জন্য ভালো, মার্কেটকে খারাপ বলা যাবে না। মার্কেট আমাদের জন্য মার্কেট ভালো, এটা শুধু অদূর ভবিষ্যৎ, অল্প কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন মার্কেট যে কি পরিমাণ ভালো হচ্ছে। তো যে এখন যেটা করতে হবে সেটা হলো মার্কেটের সবচেয়ে বড় ক্লু, যেটা হলো মার্কেটের পজিশন অনুযায়ী পোর্টফোলিও পজিশন এখনও সময় আছে, সাজাইতে হবে। এখন এই অবস্থাতে সাজালেও এখান থেকে মার্কেটে আপনার এখানে টাকা ডাবল হওয়া, এই মার্কেট কোনো ব্যাপার না। এই মার্কেটে 3 ডাবল হওয়া, 4 ডাবল হওয়া কোনো ব্যাপার হবে না, শুধু একটু সময় দিতে হবে মার্কেটে। তো আজকের আলোচনা আমার মনে হয় আমাদের দেশের ইনভেস্টরদের এবং শেয়ার মার্কেটের উপর একটা ভালো একটা প্রভাব ফেলার মতো একটা আলোচনা। তো
তো আপনারা এটা শেয়ার করবেন এবং আমি আমার বিশ্বাস আপনারা এটাকে একটু ভালোভাবে এই ভিডিওটা শুনবেন এবং এটাকে শেয়ার করবেন, সবার কাছে প্রচার করবেন এবং এটা অবশ্যই এটা আমাদের জন্য একটা কল্যাণকর একটা ভিডিও হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।